অন্যদিকে এবার শওকত মোল্লার বিরুদ্ধে মানহানির মামলা করবেন নওশাদ সিদ্দিকী। তিনি এমনটাই বলছেন, বিজেপির থেকে 30 কোটি টাকা নিয়েছেন নওশাদ, এমনটা শওকত মোল্লা দাবি করেছিলেন। এবার পাল্টা নওশাদ সিদ্দিকী তিনি বলছেন যে কবে কোথায় কার থেকে টাকা নিয়েছি আদালতে এসে শওকত মোল্লাকে জানাতে হবে, ছেড়ে কথা বলবো না, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব, এমনটা হুঁশিয়ারি দিয়েছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। নওশাদের কি বক্তব্য আমি বিসিআরকে বলবো একবার দর্শকদের শোনাতে। আমরা একজন বিধায়ক, আমরা ল মেকার, আমরা আইনকে মান্যতা দিয়ে চলি। আমাদের এমন কোনো মন্তব্য হয়ে যাবে না যেটা জনমানুষে বিশৃঙ্খলা তৈরি হবে, যে মন্তব্যের দ্বারাই মানুষকে মানুষ পিটিয়েও মেরে দিতে পারে। কারণ বিজেপির কাছ থেকে 30 কোটি টাকা নিয়েছে মানে ভয়ঙ্কর অপরাধ করা হবে। তো উনি এরকমভাবে বলে ছড়াচ্ছেন আমার নামে মিথ্যাচার হয়েছে, আমাদের পার্টির নামে মিথ্যাচার হয়েছে, সুতরাং সেই মিথ্যাচারের জবাব আমি আইনের মাধ্যমে দেব। এবং উনি যে কথাগুলো বলেছেন সেইগুলো উনি কোর্টে এসে জানাবেন যে আমি কার মাধ্যমে, কবে, কোথায়, কিভাবে স্টেপ বাই স্টেপ নিয়েছি, মানে কি পাটে টাকা নিয়েছি, কি একবারই 30 কোটি টাকা নিয়েছি, 30 কোটি টাকার মধ্যে কত 100 টাকার নোট ছিল, কত 500 টাকার নোট ছিল, সবটাই এসে শোনাবে।